আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদেরকে গত ক্লাসে গণিতের অনুশীলনী 13 করিয়েছিলাম। অনুশীলনী 13 তোমাদের উপাত্ত বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা গত ক্লাসে জানতে পেরেছ তথ্য কি, উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত কি এবং কিভাবে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করতে হয় তা তোমরা গত ক্লাসে শিখেছ। আজকের ক্লাসেও আমি তোমাদেরকে অবিন্যস্ত উপাত্তকে কিভাবে বিন্যস্ত করতে হয় তা দেখাবো। তোমরা বই খাতা বের করো। আজকে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো পৃষ্ঠা নাম্বার 146। সবাই 146 পৃষ্ঠা খুলো। 146 পৃষ্ঠার মাঝামাঝি দেখো 4 নাম্বার অঙ্কটা আমি আজকে করাবো। এখানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা দেয়া আছে সেন্টিমিটারে। দেখো আমি বোর্ডে একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা লিখেছি। এখানে 30 জন শিক্ষার্থীর উচ্চতা দেয়া আছে। তোমরা 4 নম্বর প্রশ্নটা একটু গুনে নাও। 30 জন শিক্ষার্থীর উচ্চতা দেয়া আছে। কিসে দেয়া আছে? সেন্টিমিটারে দেয়া আছে। দেখো আমি উচ্চতা লিখলাম 130 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার, 134 সেন্টিমিটার, এভাবে আমি সবগুলো উচ্চতা লিখে নিলাম। এখানে 30 জন শিক্ষার্থীর উচ্চতা দেয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা বলো তো দেখি, এখানে যে উপাত্ত সমূহ দেয়া আছে এগুলা কি অবিন্যস্ত না বিন্যস্ত উপাত্ত? অবশ্যই তোমরা বলবে যেগুলো অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্তগুলোকে প্রথমে আমি বিন্যস্ত করব, অর্থাৎ সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর সারণী তৈরি করব। গত ক্লাসে তোমাদের যেভাবে শিখিয়েছিলাম সারণী তৈরি করা। চলো আমরা প্রথমে অবিন্যস্ত উপাত্ত সমূহকে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করি। তোমরা খেয়াল করো, এখানে যে আমি 30 জন শিক্ষার্থীর উচ্চতা লিখেছি, এই উপাত্ত সমূহের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত এবং সবচেয়ে বড় সংখ্যা কত সেটা তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো তো, এখানে সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট এখানে 121, আর সবচেয়ে বড় সংখ্যা 141। যদি আমি সাজাতে যাই তাহলে এই সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা কোনো সংখ্যা বাদ না দিয়ে পরপর আমি সবগুলা সংখ্যা প্রথমে লিখব। দেখো আমি বোর্ডে লিখে নিয়েছি 121। আমার এখানে সর্বনিম্ন 121, এই জন্য 121 থেকে শুরু করলাম, আর সর্বোচ্চ 141। এই জন্য 121 থেকে 141 পর্যন্ত সংখ্যাগুলো কোনো সংখ্যা বাদ না দিয়ে আমি পরপর লিখেছি। যেমন 121, 122, 123, 24, 25, 26, 27, এভাবে 141 পর্যন্ত লিখলাম। এবার দেখো আমি কিভাবে সাজাই। তোমার উপাত্ত সমূহ থেকে একটা একটা করে সংখ্যা নাও আর ওখানে দাগ দাও। আমার প্রথম উপাত্তের সংখ্যা 130। 130-এ আমি একটি দাগ দিব। 132 দাগ দিই। 132-এ তোমরা গত ক্লাসে শিখে ফেলছ, আশা করি আজকে আমার বেশি বলতে হবে না। 134 আমি একটু দ্রুত দাগ দিয়ে যাই। 128, 121, 121-এ দাগ দিব। 123, 138, 124, 124-এ দাগ দিলাম। 134 অলরেডি এক দাগ পড়েছে, আরেকটি দাগ দিব। 139, 122,
124 একটি দাগ করেছে, আরেকটি দাগ দিব। 126 128 এক দাগ করেছে, আমি আরেকটি দাগ দিলাম। 123 123-এ আরেকটি দাগ দিব। 126 আরেকটি দাগ দিলাম। 130 আরেকবার দাগ দিলাম। 131 137 আশা করি সবাই বুঝতেছ, তোমরা গত ক্লাসে বুঝে গেছ। 135 তারপরে 121-এ আরেকটি দাগ দিব। 125 131 134 দুইটি দাগ করেছে, আমি আরেকবার দাগ দিব। 133 141 129 133 আরেকটি দাগ দিই। 126 দেখো 126-এ দুই দাগ করেছে, আরেকটি দাগ দিলাম। 128 128-এ দুই দাগ করেছে, আমি আরেকটি দাগ দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি গত ক্লাসে তোমাদের এটা শিখিয়েছি, তারপরে আরো ক্লিয়ার করার জন্য আজকের ক্লাসটা আবার করছি। আর এখানে উপাত্তের সংখ্যাও বেশি, যদি উপাত্তের সংখ্যা বেশি থাকে তখন তুমি কিভাবে সাজিয়ে নিবা দেখো। এবার দেখো আমার দাগ দেওয়ার পরে কোনো সংখ্যায় দাগ পড়েনি, তার মানে সেই সংখ্যাগুলো আমার উপাত্ত সমূহের মধ্যে নেই। চলো এবার আমরা সাজিয়ে নিই। 121 তোমরা শুরুতেই দেখো 121-এ দুই দাগ করেছে, তাই দুইবার লিখবো। যে সংখ্যার উপরে এক দাগ একবার লিখবো, দুইবার মানে দুই দাগ লিখবো, এভাবে আমি লিখে যাব। আর যে সংখ্যার মধ্যে দাগ পড়েনি সেটি আমি লিখবো না। চলো এবার আমি লিখি, সাজিয়ে লিখছি। 121 দুইবার, যেহেতু দুই দাগ দুইবার লিখবো। 121 122-এ এক দাগ 122 লিখবো। 123-এ দুই দাগ 123 লিখবো দুইবার। 124-এ দুই দাগ 124 দুইবার লিখবো। 125-এ এক দাগ, তাই একবার লিখছি। 126-এ তিন দাগ 126 তিনবার লিখবো। 127-এ কোনো দাগ পড়েনি, তাই লিখবো না। 128 তিনবার 128-এ তিন দাগ, তাই তিনবার লিখলাম। 129-এ এক দাগ 129 130-এ দুই দাগ, তাই 130 আমি দুইবার লিখবো। 131-এ দুই দাগ 131 দুইবার লিখবো। 132-এ এক দাগ একবার লিখলাম। 133 দুইবার। 134 দেখো এখানে তিন দাগ, তার মানে তিনবার লিখবো। 134 তিনবার। 135-এ এক দাগ 135 লিখলাম। 136-এ কোনো দাগ পড়েনি। 137 138 139 140-এ দাগ পড়েনি, তাই লিখবো না। 141 এক দাগ, তাই একবার লিখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো 30টি সংখ্যা আমি কিভাবে সাজিয়ে ফেললাম। তুমি সাজানোর পরে একটু গুনে নিও তোমার 30 উপাত্তের সংখ্যা মিলে কিনা, না কোনো সংখ্যা বাদ পড়লো, অনেক সময় ভুলে বাদ পড়ে যায়। আচ্ছা আমি একটু গুনে নিই। তোমরা গুনে দেখো উপাত্তের সংখ্যা আমার 30 ছিল, এখানে সাজানোর পরে উপাত্তের সংখ্যা 30। তাহলে সাজানো হয়ে গেল। অবিন্যস্ত উপাত্তকে আমি বিন্যস্ত উপাত্তে রূপান্তর করলাম। তুমি সারণী তৈরি করতে গেলে যদি তোমাকে নাও বলে যে বিন্যস্তকরণ করো, তারপরে তুমি একটু রাফে করে নিবা, কারণ সাজিয়ে নিলে তোমার সারণী তৈরি করা খুব সহজ হবে। তুমি অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে সারণীটি তৈরি করতে পারবে।
চলো এবার আমি সারণী তৈরি করি। এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতার সারণী, আশা করি সারণী তৈরির ছকটি সবারই মনে আছে। তারপরে তোমরা একটু বইয়ে দেখে নাও সারণী তৈরির ছক, ওইভাবে বোর্ডে ছক করো। সারণী তৈরি করতে গেলে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, তোমার শ্রেণী সংখ্যা, শ্রেণীর ব্যবধান। সাধারণত আমি গত ক্লাসে বলছিলাম যে তোমরা ছোট ক্লাসে পড়ো, তোমরা শ্রেণী ব্যবধান 5 ধরে 10 ধরে সারণী তৈরি করবা। কোনো কোনো সময় পরীক্ষায় তোমাদের উল্লেখ থাকে যে শ্রেণী ব্যবধান 2 ধরে সারণী তৈরি করো, অথবা শ্রেণী ব্যবধান 3 ধরে সারণী তৈরি করো। একই নিয়ম তোমাদের 146 পৃষ্ঠায় যে সারণী তৈরি করা আছে, দেখো এখানে 3টি সারণী তৈরি করা আছে। 1 নম্বর সারণী দেখো শ্রেণী ব্যবধান কত ধরে, 21 থেকে 23, 4 ধরে। 2 নম্বর সারণী শ্রেণী ব্যবধান 5 ধরে। 3 নম্বর সারণী শ্রেণী ব্যবধান 10 ধরে। তোমরা বিভিন্ন শ্রেণী ব্যবধান ধরে সারণী তৈরি করা শিখবে। আমি এখন যে সারণী তৈরি করব সেটি হলো শ্রেণী ব্যবধান 5 ধরে আমি সারণী তৈরি করব। তুমি এখানে দেখে নিয়েছো যে সর্বনিম্ন সংখ্যা 121 আর সর্বোচ্চ সংখ্যা হলো 141। তাহলে আমি কিভাবে শ্রেণী ব্যবধানটা করব এবং সারণী তৈরি করব তোমরা খেয়াল করো। তোমরা বোর্ডে একটু ছক করে নাও, সুন্দর করে ছকটি করে নাও। তোমার ছকের মধ্যে কি কি লিখতে হবে দেখো। যেহেতু শিক্ষার্থীদের উচ্চতা নিয়ে আমার ছকটি হবে, তাহলে এখানে লিখো, ছকটাকে 3টি ভাগ করো, ভাগ করে লিখো উচ্চতার শ্রেণী ব্যবধান। উচ্চতার শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কেলি চিহ্ন। কেলি চিহ্ন সম্পর্কে তোমাদের গত ক্লাসে বলছি, কেলি চিহ্ন তোমাদের সবারই জানা আছে, সবাই পারো কেলি চিহ্ন লিখতে। আর এখানে লিখবা শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, এবার দেখো আমি যেহেতু শ্রেণী ব্যবধান 5 ধরে করব আর আমার সর্বনিম্ন সংখ্যা 21, আমি যদি এভাবে শুরু করি 121 সর্বনিম্ন সংখ্যা, তাহলে 5 হবে 121 থেকে 125। দেখো শ্রেণী মাঝখানে 5, তোমরা হাতে গুনে নাও 121 থেকে 125 5। পরের শ্রেণীটা শুরু হবে 126 থেকে। 126 থেকে কত হবে বলো তো? 126 থেকে 130, যেহেতু আমি শ্রেণী ব্যবধান 5 ধরেছি। তারপরে শ্রেণী হবে 131 থেকে 135। তারপরের শ্রেণী হবে 136 থেকে 140। আমার সর্বোচ্চ সংখ্যা 141, তাই আমাকে আরেকটা শ্রেণী লিখতে হবে 141 থেকে 145। আমি আর লিখবো না, কারণ এর উপরে আমার আর কোনো সংখ্যা নেই। কেন আমি 5 ধরলাম, হিসাবে সুবিধার্থে আমি 5 ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো আমি ঘর করে শ্রেণীর সংখ্যাগুলো করে নিয়ে একটা একটা করে দাগ দিয়ে দাও। আশা করি সবাই বুঝতে পারতেছো, তোমরা গত ক্লাসে করেছো, বাসায় সবাই যদি প্র্যাকটিস করে থাকো সহজে বুঝে যাবা। আচ্ছা, এবার দেখো খেয়াল করো 121 থেকে 125-এর মধ্যে আমার কয়টা সংখ্যা আছে তুমি সাজিয়ে নিয়েছো, তোমার গুনতে খুবই সহজ হবে। খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। 121 থেকে 125, 1 2 3 4 5 6 7 8। তার মানে 121 থেকে 25-এর মধ্যে 8 জন। কিভাবে টেলিচিহ্ন 8 লিখতে হয় দেখো,
তুমি খাড়া খাড়া 4টা দাগ দিবে, তারপরে আড়াআড়ি দিবে, এই হলো তোমার 5। 5-এর পরে আড়া 3টা দাগ দিয়ে দাও, তাহলে 8 হয়ে যাবে। তার মানে এই 121 থেকে 125 এই শ্রেণীর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা হলো 8 জন। তারপরের শ্রেণী 126 থেকে 130, একটু গুনে নাও। 126 থেকে 130 দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 130 পর্যন্ত আছে 9 জন। অর্থাৎ 126 থেকে 130 এই শ্রেণীর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা 9 জন। 9 কিভাবে লিখি দেখো, কেলি চিহ্ন 5 লিখবো, তারপরে আরো 4, এখানে হবে 9। তারপরের শ্রেণী 131 থেকে 135, তোমরা একটু খেয়াল করো কয়জন আছে। 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9 জন। পাঁচ লিখলাম, 4 দিয়ে দিলাম, 9। তারপরের শ্রেণী 136 থেকে 140, তোমরা একটু দেখে নাও। 136 থেকে 40, 1 2 3, তার মানে 3 জন। এখানে আমি কেলি চিহ্ন 3 লিখবো। 3 এভাবে 3টা খাড়া দাগ দিবা, তাহলে 3 হয়ে যাবে। তারপরের শ্রেণী 141 থেকে 145, তোমরা খেয়াল করো 141 থেকে 45-এর মধ্যে মাত্র 1 জন, তাহলে এখানে লিখবো 1, কেলি চিহ্ন 1, এখানে 1। এবার যোগ করে দেখো, তুমি যে 30 উপাত্তের সংখ্যা 30 নিয়ে সারণী তৈরি করা শিখেছিলে, এখানে উপাত্তের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা কত হলো দেখো। যোগটা সবাই করো, দেখো কত হয়। 8 9 17, 17, 17-র সাথে আরো 9 যোগ করো, 26, 26 আর 3 29 আর এটি 30। তার মানে আমার সংখ্যা মিলে গেল, আমার সারণী তৈরি করা হয়ে গেল। যখন তোমার সংখ্যা মিলে যাবে তখন তুমি ধরে নেবা যে তোমার সারণী নির্ভুল হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের 146 পৃষ্ঠায় এখানে 3টি সারণী আছে বিভিন্ন শ্রেণী ব্যবধান নিয়ে। তোমরা বিভিন্ন শ্রেণী ব্যবধান নিয়ে সারণীগুলো তৈরি করবে, এটাই তোমাদের এলডব্লিউ থাকবে। তাহলে সবাই এলডব্লিউটা লিখে নাও। 146 পৃষ্ঠার 4 নং তোমাদের এলডব্লিউ থাকবে। সবাই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি সবাই পড়তে পারবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।